সম্প্রতি একটি জনমত জরিপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো তাদের ফেসবুক পেজে একটি জরিপের ফলাফল প্রকাশ করে, যেখানে দাবি করা হয় আসন্ন নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, এই খবরের নিচে পাঠকদের প্রতিক্রিয়া বা রিয়েকশন ছিল একেবারেই ভিন্নধর্মী। গত ৫ জানুয়ারি প্রথম আলো একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইউএসডি এর জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষে জনমত দেখা গেছে ১৯%। সংস্থাটি জানিয়েছে, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জনের মতামত নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত চলে এই জরিপ। রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। জরিপে অংশগ্রহণকারীদের ৭৭% মনে করেন আগামীতে বিএনপি সরকার গঠন করবে। তবে জরিপের এই চাঞ্চল্যকর তথ্যের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে প্রথম আলোর পোস্টে দেওয়া মানুষের রিয়েকশন। রিপোর্টটি প্রকাশের পর সেখানে প্রায় ১,২৬,০০০ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন, যার মধ্যে প্রায় ৬৭% ছিল হাহা রিয়েকশন। অন্যদিকে লাইক দিয়েছেন ২৮% এবং লাভ রিয়েকশন দিয়েছেন মাত্র ৪%। মাঠ পর্যায়ে জরিপে বিএনপির বিশাল জনসমর্থন দেখা গেলেও ভার্চুয়াল জগতের এই বিপুল পরিমাণ রিয়েকশন জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে একে জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি নিছক ট্রল। তবে এই পরিসংখ্যান এবং জনমতের ব্যবধান আগামী নির্বাচনের আগে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার খোরাক যোগাচ্ছে। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক, ঢাকা।